নমস্কার সবাইকে। আজ আমি এসেছি রোনাল্ড আর্নিং পয়েন্ট থেকে ক্লাস 10-এর মেট্রিকের আজকে যে এক্সামটা হয়েছে বিজ্ঞান বা জেনারেল সায়েন্স, ওইটার সেট ডির আনসারকে নিয়ে। তো একটা খুশির ব্যাপার হলো, আমরা কয়েকদিন আগে বিজ্ঞান সাফল্য বা ইংলিশে সায়েন্স এক্সিলেন্স নামের একটা বই বের করেছিলাম। ওই বই থেকে ম্যাক্সিমাম কোয়েশন দেখা যাচ্ছে যে কমন এসেছে মেট্রিকের মধ্যে। প্রথম যে কোয়েশনটা আছে, প্রথম কোয়েশনটাই কমন ওইখান থেকে। তো প্রথম কোয়েশনটা এই যে রক্ত থেকে বর্জনীয় পদার্থ এবং অতিরিক্ত তরল পদার্থ সমূহ পরিচিত করে বের করে দেওয়ার জন্য মানব শরীরে থাকা অঙ্গটির নাম হলো বৃক্ক। নেক্সট কোয়েশ্চন যেটা আছে, স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2টা মিলাবে। হৃদযন্ত্র হলো আমাদের আর-এর সঙ্গে মিলবে, এটা কিন্তু পাম্পকল। এরপরে ধমনী এবং শিরা, এটা হলো গিয়ে মানুষের দেহে রক্ত পরিবহনের থাকা একটা নলি। আরবিসি যেটা আছে, আমরা জানি রেড ব্লাড সেলস, ওইটা আমাদেরকে করে কি অক্সিজেনের বাহক ওইটা। আর অনুচন্দ্রিকা না, এটা হতে ছিল অনুচক্রিকা, এটা আমাদের শরীরে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। তো এখানে অ্যান্সার হলো রাইট, অ্যান্সারটা হলো আনসারটা বি, অ্যান্সারটা হলো রাইট, বি অ্যান্সারটা রাইট। এরপরের কোয়েশ্চন, পাইরুভেট অণু ব্যঙ্গে কার্বন ডাইঅক্সাইড জল এবং শক্তি উৎপন্ন করা বিক্রিয়াটি সম্পাদিত হয় কোষের কোন জায়গায়? কোষের মাইটোকন্ড্রিয়া জায়গায়। এটাও কোয়েশ্চন কমন। এটা হলো উদ্ভিদে পত্ররন্ধ্রের ভূমিকা সম্পর্কে নিচের কোন উক্তিটি শুদ্ধ নয় বলেছে কোয়েশনে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে কি এখানে শুদ্ধ আনসারটা দিয়ে দেয়। এখানে রাইট আনসারটা হলো কোয়েশ্চন নাম্বার ডিটা হলো ঠিক। এরপরে নেক্সট কোয়েশ্চন হলো, অগ্নাশয় রসে বহন করা পাচক উৎসেচক, ওটা প্রোটিন ও বাহক, চর্বি, কার্বোহাইড্রেট, এই তিনটারই বাঙ্গন গোটায়। দ্যাট মিনস অপশন ডিটা হলো কারেক্ট, অপশন ডিটা হলো রাইট অ্যান্সার। এরপরে দিকে নিম্নাক্ত চিত্রটিতে উদ্ভিদের স্ত্রীজনন তন্ত্র দেখাচ্ছে, এর কোন অংশটি পরাগজনুর সময় পরাগধ্বনি অর্থাৎ পুংজনন তন্ত্র থেকে পরাগরেণু গ্রহণ করে? এটার আনসার হলো পি। এই যে টপমোস্ট পার্ট যেটা আছে পি, ওইটার রাইট আনসার হলো এ। এরপরে জিনীয় পদার্থের বিনিময় সংঘটিত হয় কোথায়? এটা আনসার আমরা জানি, এটার আনসার হলো সি, দ্যাট ইজ যৌন অঙ্গ। এটার আনসার হলো সি। এরপরেটা উদ্ভিদ থেকে পরিপক্ক পাতা এবং ফল ঝরে ফোড়ার সূচনা করা সঞ্জীবনী পদার্থ, দ্যাট মিনস ইংলিশে হরমোন, এটা হলো অ্যাবসিসিক অ্যাসিড যেটাকে আমরা বলি। তো নেক্সট আমরা এসেছি কোয়েশ্চেন নাম্বার 9-এ। একটি গরম বস্তু স্পর্শ করাতে হওয়া সরল প্রতিদিনের জন্য সঠিক ক্রম হলো কোনটা? প্রথমে হবে কিউ, এরোনাস সংবেদী ফাইবারে ক্ষতি করে, এন্ড দেন হবে এস, এইটা প্রেরোনাস আইনিয়াস পার হয়, এন্ড দেন নেক্সট হবে পি, এরোনা মোটর ফাইবারে ক্ষতি করে, আর এন্ড দেন আর ক্ষতিগ্রস্ত অঙ্গ উদ্দীপিত হয়। দ্যাট মিনস আনসার এ ইজ কারেক্ট, আনসার এ। এন্ড দেন নেক্সট, অকুলোদ্গম প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করা এক প্রকার বহুকোষী জীব হলো ইস্ট, এটার আনসার বি। নিম্নাক্ত কোনটি মানুষের সৃজনন তন্ত্রের অংশ নয়? এটা হলো শুক্রবাহী, দ্যাট ইজ আনসার সি। এরপরের দিকে আমরা এসেছি, অযৌন প্রজনন দ্বারা সৃষ্টি হওয়া সন্তানের নিজেদের মধ্যে অধিক সদৃশ্য দেখায় কারণ? এটা রাইট আনসার হলো অযৌন প্রজননে পিতা মাতা উভয় জড়িত থাকে, এটা কিন্তু ফলস। অযৌন প্রজননে জননকোষ জড়িত থাকে, এটাও ফলস। এরপরে আমরা দেখতে পাচ্ছি অযৌন প্রজননে পিতামাতার মধ্যে একটি মাত্র জড়িত থাকে, এটা ঠিক। অযৌন প্রজননে পিতার জননকোষ জড়িত নয়, এটাও কিন্তু ঠিক। দ্যাট মিনস দিস ইজ আনসার ডি ইজ রাইট। গুল এবং সবুজ বিচি আর ক্যাপিটাল আর স্মল ওয়াই বহন করা একটি মটর গাছের সঙ্গে কুকুরো একটি হলদি বিচি আর ক্যাপিটাল ওয়াই বহন করা অন্য একটি মটর গাছের সংকরণ ঘটনার ফলে উদ্ভব হওয়া প্রথম বংশের প্রজন্মের F1 বংশের বীজ বা বিচির প্রকৃতি হবে, এটা সি নাম্বারটা। দ্যাট ইজ রাইট আনসার হলো গুল এবং হলদি, আনসার সি ইজ কারেক্ট। এটা একদম ইজি কোয়েশন। নিচে উল্লেখিত কোন হরমোনটি আয়োডিনের সাহায্যে সংশ্লেষিত হয়? যেটা হলো সি, থাইরক্সিন হরমোন। নেক্সট আমরা এসেছি কোয়েশ্চন নাম্বার 15-এর মধ্যে। কোয়েশ্চন বলেছে কি, উপরোক্ত চিত্রটি উদ্ভিদের ক্ষেত্রে কোন ধরনের ফলন আহরণ করে? এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্য, এই উদ্ভিদটার ডালটা সূর্যের দিকে গেছে, এটা হলো আলোকাভিমুখী, দ্যাট মিনস আনসার এ ইজ কারেক্ট। এরপরে দিকে এজারশন রিজন রিলেটেড একটা কোয়েশ্চন, এটা বলেছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দীর্ঘ সময় ধরে চুন জলের মধ্যে দিয়ে পার হতে দিলে চুন জল প্রথমে গুলো হয় এবং পরে বর্ণহীন হয়ে যায়, এটা কিন্তু কারেক্ট। এরপরে চুন জল প্রথমে ক্যালসিয়াম কার্বনেট এবং পরে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়, এটাও কিন্তু ঠিক। দ্যাট মিনস কিন্তু এটা কিন্তু প্রপার রিজন না, দ্যাট মিনস আনসার নাম্বার বিটা হলো পুরোপুরি ঠিক। এরপরে দিকে নেক্সট হলো, নিচের কোন বিক্রিয়াটি কালো সাদা ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়? এটা তো AGBR দেখেই বুঝতে পারছি, এটার আনসার কী হবে? বি হবে। এরপরে আধুনিক পর্যাবৃত্ত তালিকার দ্বিতীয় পর্যায়ের মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে, আমরা জানি আধুনিক পর্যাবৃত্ত তালিকার বাঁ দিক থেকে ডান দিকে যদি যাই তাহলে পারমাণবিক আকার ধীরে ধীরে ডিক্রিজ হতে থাকে। দ্যাট মিনস প্রথমে আমরা জানি হাইড্রোজেন, হিলিয়াম, পরে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অমনে করে সব থেকে বেশি হলো লিথিয়ামের। দ্যাট মিনস আনসার নাম্বার এ ইজ কারেক্ট। নিচের যৌগটির নাম বলবো, এটা তো আমরা দেখতে পাচ্ছি একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, দ্যাট ইজ তিনটা কার্বন হলে আর COOH গ্রুপটা থাকলে এটা হলো প্রোপানোয়িক অ্যাসিড, মানে আনসার নাম্বার সি ইজ রাইট। এরপরে অধিক পরিমাণ গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ইথানল উত্তপ্ত করলে কী করবে? এটা ইথেন উৎপন্ন হয়ে যাবে। গেল, নিচের কার্বন যৌগের গঠন বুঝাবে কোনটা? এই গঠনটা হলো কার? ইথেনের গঠন এটা। এরপরে দিকে নেক্সট,
ক্যালসিয়াম অক্সাইডে জল যোগ করলে সেটি জলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়। এই বিক্রিয়াটি কী যৌগ গঠিত হয়? ক্যালসিয়াম অক্সাইডে জল যোগ করলে এটা সম্পূর্ণ দ্রবীভূত হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সৃষ্টি হয়, দ্যাট ইজ এটা রাইট। এরপরে দিকে নেক্সট 4টি মূল্য WXYZ এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1, 11, 1, 13, 1, 16, 1, 17। তাদের মধ্যে কোনটি দাতবীয় গুণ সব থেকে বেশি? আমরা জানি পারমাণবিক সংখ্যা যত বেশি তার মধ্যে কক্ষের সংখ্যাও তো বেশি। দ্যাট মিনস এখানে সব থেকে আগে কে আছে? 11, এটা পরে ডিয়াম, এটা সব থেকে বেশি। দ্যাট মিনস ডব্লিউ। বেশি ডিসকাস করছি না, আমি এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে এর জন্য। অ্যান্ড দেন নেক্সট একজন ছাত্র অক্সিজেনের উপস্থিতিতে ইথেন দাহন করে, এরূপ ক্ষেত্রে কী গঠিত হতে পারে? কার্বন ডাইঅক্সাইডের জল। আনসার ইজ সি ইজ রাইট। দেন একটি মূল্য Z এর পারমাণবিক সংখ্যা 9 আধুনিক পর্যায় তালিকার কোন পর্যায় এবং বর্গে এটি স্থাপন হবে? এটা 2 নম্বর আর 17 নম্বর, কারণ 9 নম্বরে পড়ে আমাদের ফ্লুরিন যার ইলেকট্রনিক পর্যায় 2.7 আমরা জানি। এটা এদিকে এলে 2 নম্বর পর্যায় আর ওইদিকে এলে পড়ে 17 নম্বর পর্যায়ে। ক্লিয়ার? এরপরে নেক্সট কোয়েশ্চন হলো লিটমাস দ্রবণ যখন অ্যাসিড বা ক্ষারকীয় নয় তখন এটার বর্ণ বাদামি না, এটার বর্ণ হলো বাদামি বেগুনি রঙের হয়। তখন এটার মধ্যে অ্যাসিডও না ক্ষারকীয় না, এটা প্রশ্ন দ্রবণের রঙ। লিটমাস দ্রবণের রঙ হয় বাদামি রঙের। স্তম্ভ 1 সঙ্গে 2 মেশানো, এটা একদম ইজি কোয়েশ্চন। একটি তরল ধাতু যেটা হলো পারাদ দিয়েছে, এটা আসলে পারদ। এরপরে একটি ধাতব পুঁতি সম্পন্ন অধাতু হলো আয়োডিন। গ্যাস সহনীয় হলো কি সোনা? দ্যাট মিনস আনসার নাম্বার 20 কারেক্ট। 1 এর সঙ্গে আর মিলেছে, 2 সঙ্গে মিলেছে পি, আর 3 সঙ্গে মিলেছে হলো কিউ। ওকে, এখন নেক্সট কোয়েশ্চন। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অ্যালুমিনিয়ামের গুঁড়োর সঙ্গে উত্তপ্ত করলে নিচের বিক্রিয়াটি হয়। এই এক্সের জায়গায় হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। আনসার ইজ রাইট। এরপরে ইথিন C2H2 অণুতে কতটা গঠন সমযোজী বন্ধন থাকে? 7টা। আমরা ইথিনের যদি গঠন যদি থাকি, এই উপরে একটা কোনো কোয়েশ্চন এটাতে ছিল, এই যে ছিল ইথিন, এর মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কয়টা আছে? 7টা। এরকমের টান কয়টা আছে এক বন্ধনী? 7টা। তো আনসার 7। এরপরে দেখি ফুলেরিন কার্বনের বহুরূপতার একটি শ্রেণী, সর্বপ্রথম শনাক্ত করা ফুলেরিন হলো C60 ছিল। আনসার বি। এরপরে দিকে নেক্সট ধাতুর তৈরি সরঞ্জামসমূহ সাধারণত ভূমি সংযোগী তার দিয়ে সংলগ্ন করা হয়। তারগুলি ভূমি সংযোগ করার কারণ হলো বিদ্যুৎ নিঃসরণ রোধ করার জন্য। আনসার নাম্বার বি ইজ রাইট। একজন ব্যক্তি একটি রেফ্রিজারেটর স্পর্শ করাতে প্রচণ্ডভাবে একটি বৈদ্যুতিক ধাক্কা মানে শক খেয়েছে আর কি। এর কারণ হতে পারে কি? এর কারণ হতে পারে গৃহবর্তনীতে যথোপযুক্ত ভূমি সংযোগী তার ছিল না। এটা কিন্তু বলেছে কোনটা কারণ হতে পারে। এটা 1 নম্বরটা কিন্তু কারণ হতে পারে, 1 নম্বরটা কারণ হওয়ার চান্স আছে কিন্তু। এরপরে 2 নম্বরটা বলেছে হয়তো রেফ্রিজারেটরটির তৈরিতে একটি ছিল, মানে তৈরির মধ্যে রেফ্রিজারেটরের মধ্যে কোনো একটা প্রবলেম ছিল। দ্যাট মিনস 1ও ঠিক আর 2ও ঠিক, এরকমের অপশন আছে, আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার। দ্যাট মিনস বি ইজ রাইট। এরপরে বলেছে কি অপরিবর্তিত কনস্ট্যান্ট রোধের একটি পরিবাহীর বিদ্যুতের পরিমাণ দ্বিগুণ হলে পরিবাহীর ক্ষমতা অপচয়ের ক্ষেত্রে কী পরিবর্তন হবে? আমরা জানি সূত্র কী ছিল, বলে সেখানে ক্ষমতা দিয়েছে। আমরা জানি যদি পি ইকুয়াল টু সূত্র ছিল বিআই, এখন বিআই আমরা রাখলাম। যদি আমি এখন বিদ্যুৎ প্রবাহকে দ্বিগুণ করে দিই তাহলে বি, আর এখানে হবে 2i, দ্যাট মিনস 2bi। দ্যাট মিনস কত হলো? 2 গুণ হলো। এখানে 2 আসলো, দ্যাট মিনস 2 গুণ হলো। দ্যাট মিনস আনসার ইজ বি ইজ রাইট। এরপরে দিকে এখানে বলেছে প্রিয়াঙ্কা R1 R2 R3 রোধ বিশিষ্ট 3টি নিক্রম তার দিয়ে একটি পরীক্ষা সম্পন্ন করলো এবং পরীক্ষাটির থেকে উপলব্ধ তথ্য তারা চিত্রতে একবার মতো 3টি বিআই লেখচিত্র অঙ্কন করলো। এখানে আছে R1 রোধ বিশিষ্ট, এখানে R2, এখানে R3। যেটার স্লোপ সব থেকে বেশি এটার মধ্যে এখানে প্রশ্ন বলেছে কি প্রয়োগ করে বিভব প্রভেদ 1 হলে কোন তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ সর্বাধিক? বিভব প্রভেদ বলেছে সেম। এখানে কোনটার মধ্যে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ সর্বাধিক? রোধ যদি হয় কম তাহলে বিদ্যুৎ প্রবাহ বেশি হবে। তাহলে এখানে আইয়ের পরিমাণ সর্বাধিক এই দিকে উঠেছে, এই দিকে যে ছাড়ছে আর সর্বাধিক আছে অ্যাকচুয়ালি এটা। মিনস R1টা ঠিক, অপশন নাম্বার এ ইজ রাইট। এরপরে দিকে আমরা দেখতে পাচ্ছি একটি ম্যাঙ্গানিন এবং অন্যটি তামার তারের উভয়েরই দৈর্ঘ্য এবং রুট সমান। এক্ষেত্রে কোন তারটি পুরু এবং মোটা ম্যাঙ্গানিন? এটা আমরা পেয়েছি বইয়ের এক্সারসাইজের মধ্যে কোয়েশনটা ছিল। নেক্সট যদি একটি লেন্স একটি অসৎ খাড়ায় বিপরীত প্রতিবিম্ব সৃষ্টি করে তাহলে এক্ষেত্রে নিচের কোনটি উক্তিটি শুদ্ধ? এটা হলো এটা উত্তল লেন্সের লক্ষ্যবস্তুর লেন্সটির আলোক এবং ফোকাসের মধ্যে রাখা হয়েছে। দ্যাট মিনস অপশন নাম্বার ডি কারেক্ট। বলেছে শূন্যস্থান পূর্ণ করবে। ড্যাশ হলো বিপরীত সামগ্রী ব্যবহার করে নতুন সামগ্রী সৃষ্টি করা একটি প্রক্রিয়াটা হলো পুনঃচক্রীকরণ। এরপরে আমরা দেখব নেক্সট 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণে 5 কেন্দ্র এবং ফোকাসের মধ্যে 4 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু রাখা হলো। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি এবং আকার, যেহেতু এটা অবতল দর্পণ ফোকাস দৈর্ঘ্য বলেছে 10 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার উচ্চতার বলেছে, তো প্রতিবিম্বের প্রকৃতি এবং আকার প্রতিবিম্বটা হবে তো 10 বলেছে। ফোকাস দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার আর অবতল 5 কেন্দ্রের ফোকাসের মধ্যে বলেছে। 5 কেন্দ্রের ফোকাসের মধ্যে আমরা জানি সবসময় সদা উল্টা হবে, আর বস্তুটা আমরা জানি 5 কেন্দ্রের ফোকাসের মধ্যে যদি থাকে তাহলে প্রতিবিম্বটার আকার কী হয়ে যায়? আকার বড় হয়ে যায়, তো আকার বড়। দ্যাট মিনস আনসার ইজ রাইট। এরপরে দিকে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ে যখন চোখের পেশি শিথিল হয় এবং লেন্সটি নয়। দ্যাট মিনস ইজ রাইট। নিচের কোন পরিস্থিতি তন্ত্রের অজৈবিক উপাদানের একটি কারক নয়? এটা হলো বৃষ্টিপাত কোনো কিছু নয়, তাপ হতে পারে, সূর্যের আলো হতে পারে, পতঙ্গ হতে পারে, বাট এটা কিন্তু কোনো ধরনের কিছু না। কোন বিকল্পটি জীবাশ্মজাত ইন্ধন ব্যবহারের ক্ষেত্রে হওয়া অসুবিধাকে ব্যাখ্যা করে? জ্বলন প্রক্রিয়াতে একটি বিনষ্টকারী গ্যাস বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া, এটা অপশন নাম্বার এটা ঠিক।
জৈব পদার্থগুলি একটি উপভোক্তা স্তর থেকে অন্য একটি উপভোক্তা স্তরে গড় মান হিসেবে প্রবাহিত হয় 10%। এটা কিন্তু বইয়ের ডাইরেক্ট প্রশ্ন, অপশন নম্বর বি ঠিক। নিচের কোনটি শক্তির উৎসের পরম্পরাগত এবং নবীকরণ অযোগ্য বলেছে? এটা হলো জীবাশ্মজাত ইন্ধন বা জীবাশ্ম ইন্ধন যাকে আমরা বলি ওইটা। নিচের স্তম্ভটি দুটি মিলাও এবং শুদ্ধ বিকল্পটি বেছে নাও। শুদ্ধ বিকল্প হবে চিপকো আন্দোলন হয়েছিল কোথায়? এটাতে, এনিগ্রামে। এরপরে অমৃতা দেবী বিষ্ণু করেছিলেন কি? হেজরালি গ্রামে খেজড়ি গাছ বাঁচানোর জন্য। নর্মদা বাঁচা হলো সর্দার সরোবর বা দ্যাট মিনস অপশন নম্বর সি ইজ রাইট। এই ছিল আমাদের 45 MCQ এর আনসার কিস। তো আমরা যে বইটা ছিল ওই বইটা থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এসেছে, কমন প্রায় সব বললেই ছিল।